থেকে ওঠার পর দুটো টেনশন মাথায় ঘুরপাক করতে থাকে, আর সেটা হচ্ছে সকালে কি আয়োজন করা যায়, দুপুরে কি রান্না করা যায়। আজকে আমি রান্না করে ফেলেছি পাওরটা, এখানে ছিল ঝোড়া মাংস আর সাথে ছিল আলু ভাজি। আর যে ডিম পোস্ট খাবে কিংবা ভাজা খাবে তাকে দেওয়া হবে, যদিও এখন করা হয়নি, যখন খাবে যে আর কি বলবে তাকে করে দেওয়া হবে। এখান দিয়ে পরোটা নাস্তা বানিয়ে সকালের নাস্তাটা বাচ্চাদেরও দিয়ে দেওয়া হয়েছে, আমিও খেয়ে নিয়েছি। যাই হোক, খেয়ে দিয়ে দুপুরের রান্নাটাও প্রায় চুলায় বসিয়ে দিয়েছি, অর্ধেকটা হয়ে আসছে, ওই মুহূর্তেই ঘরে চলে আসছে বাজার। আর যেহেতু বাজার এনেছে তো বাজারগুলো একটু গুছিয়ে রাখতে হবে। এখানে চিংড়ি মাছ এনেছে একটা ইলিশ মাছের সাইজটা একটু বড়, তো কয়েক পদের সবজিও আনা হয়েছে, এই সবজিগুলো আজকে তুলে রাখবো। আর আনা হয়েছে কচু যেহেতু এনেছে, সাথে তো ইলিশ মাছ থাকবেই, ইলিশ মাছ থাকলে কচু থাকবেই। এখান দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু আনা হয়েছে। দুপুরের আয়োজনও করা শেষ, এখন দুপুরে খেতে দিয়ে দিব। আজকে যেহেতু বাজার তেমন ছিল না, তাই যা ছিল তাই রান্না করে ফেলেছি। এখানে ছিল শাক ভাজি, ছিল পাতলা ডাল, আর ভাত তো আমি আগেই রান্না করে ফেলেছি। আর এখানে বোড়া ভেজে নিচ্ছি চিংড়ি মাছের। আর এখান দিয়ে তরকারি কিন্তু চুলায় বসানো হয়েছে, যে কচি যে চিকন ডাটাগুলো দেখেছেন সেগুলো আলু, বেগুন, টমেটো দিয়ে রান্না করেছি, কই মাছ দিয়ে এটা মাখা করে রান্না করব। যেহেতু বাচ্চার বাবা চলে এসেছে, তাকে এখন খেতে দিব। আর এই ছিল মজুক ভুনা, এগুলি দিয়ে এখন খেতে দিব। দুপুরে খাওয়া দাওয়া শেষ হতেই কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে। যেহেতু একটু চুলায় গ্যাসের প্রবলেম, তাই রান্না করতে একটু দেরি হয়। আর এই দিক দিয়ে যা রান্না করেছিলাম তাই দিয়ে কিন্তু দুপুরের খাওয়া শেষ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমি কচু নিয়ে বসেছি, যেহেতু কচু শাকটা আগামীকাল রান্না করব, তাই এগুলো আজকেই আমি সিদ্ধ করে রাখবো। আমি ধুয়ে কুটে এগুলো চুলায় বসিয়ে দিয়েছি। রান্না করার আগের দিন যদি এগুলো একটু গুছিয়ে নেওয়া যায়, সিদ্ধ করে আগেই রেখে দেওয়া যায়, তাহলে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়। এই তো সিদ্ধ দিয়ে বাচ্চাকে পড়াতে বসেছি, যেহেতু বাচ্চাদের এক্সাম চলছে তাই ওকে নিয়ে একটু বসছি। তো পড়াতেই কিন্তু বিকেলের নাস্তার টাইমটাও হয়ে গেছে। ওই দিক দিয়ে ওর বাবা একটি পেস্ট্রি কেক পাঠিয়েছে, বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে তাই ওদের জন্য পাঠানো হয়েছে। আর এই দিক দিয়ে আমার ছোট বাচ্চা কিন্তু এই পেস্ট্রি কেকটা দেখে অনেক খুশি হয়েছে। তো বলছে যে কার বার্থডে হলেই যে কেক এভাবে আনতে হয় তা না, আমরা কিন্তু প্রায় এরকম কেক এনে খাই, শুধু বার্থডে উপলক্ষে না। আমি নিজেও বানিয়ে নিই, যেহেতু আজকে সময় ছিল না তাই কেকটা বানাতে পারিনি, অনেক কিছুই আর কি ঘরে ছিল না। একটা কেক বানাতে কিন্তু অনেক কিছুই লাগে। যাই হোক, কেক বানানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিক দিয়ে বাচ্চা তো অনেক খুশি, যেহেতু আনতে এই কেকটা একটু চকলেটগুলো একটু নরম হয়ে গেছে, তাই একটু নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে আমি এটা সেট করে নিব, যাতে কাটতে এবং খেতে একটু ভালো লাগে। এই দিক দিয়ে কিন্তু রেখে আমি বাচ্চাকে আবারও পড়াতে বসেছি। বাচ্চাদের কিন্তু বিকেলবেলা কিছু না কিছু নাস্তা দিতেই হবে, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পড়ালেখা করার পর একটু নাস্তা তাদের জন্য আমি বানাই, আজকে আর বানাই নাই। এই কেকটা কিন্তু বাচ্চাকে আমি খেতে দিয়ে দিয়েছি, এখন খাইয়ে আমি ওকে আবারও পড়তে বসাবো। কেকের টেস্টটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি, যেহেতু লোকাল ছিল।